ধারণা হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, যার ফলশ্রুতিতে আমরা বাংলাদেশেও কমিউনিটি রেডিওর পদচারণা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা মফস্বলের মানুষ কি জানতে চায়, তারা অবশ্যই জাতীয় সংবাদ গোটা দেশে কোথায় কি করছে সেটা জানতে চায়, কিন্তু সেগুলো জানার জন্য তো তার অপশান আছে। সে জাতীয় দৈনিক পত্রিকা থেকে সেটা জানতে পারবে, টেলিভিশন চ্যানেলগুলো থেকে জানতে পারবে, কিন্তু মফস্বলের কনসেপ্টটা এটাই যে মফস্বলের যে নিউজগুলো সেগুলো প্রক্সিমিটি, ইম্পর্টেন্স, টাইমলিনেস সেই অনুযায়ী সেই নিউজগুলোকে সাজাতে হবে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাদের সাথে আলোচনায় ফিরছি, আমি আরেকটা বিরতি নিয়ে আসবো, আরেকটা বিরতি নিচ্ছি, বাংলাদেশ এখনই ফিরছি একটু পরে। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। রাজা ভাই, এবার আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা বিরতির আগে যে কথাগুলো শুনছিলাম, বিশেষ করে বগুড়া থেকে যিনি আমাদের সাথে যোগ দিয়েছিলেন, দৈনিক সংবাদ কণিকা, এই বিষয়ে আপনার ব্যাখ্যা কি? আসলে ওনারা যেটা করছেন, উনি বলছেন যে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ হলে পরপর দুদিন দেয়া যায়, আসলে কি দেয়া যায়? মোটেই না, এটা সাংবাদিকতার কোনো ধরনের কোনো নীতিমালার মধ্যেই পড়ে না। আপনি যেটা বলেছিলেন, ওনাকে যে প্রশ্ন করেছিলেন যে হ্যাঁ আপনি একটা খবর প্রথম দিন দিতে পারেন, আপনি পরে 7 দিন আপনি ওই একই খবরের মধ্যে থাকতে পারেন, কিন্তু আপনাকে ফলো আপ করতে হবে। একই হেডলাইন দিয়ে একই খবর আপনি দ্বিতীয়বার ফ্রন্ট পেজে কোনোভাবে ছাপাতে পারেন না। এবং আপনি আর এক ভদ্রলোককে অভিনন্দন জানিয়ে যেভাবে খবর পরিবেশন করা হয়েছে এবং যে সমস্ত বিশেষণ ব্যবহার করা হয়েছে, যেটা আপনি পড়ে শোনালেন, আমি দেখিনি আগে, এখন শুনলাম, আমি একটু অবাকই হলাম যে এটি কোনো সংবাদ মোটেও না, এটি বাণিজ্য। আমি সরাসরি বলতে বাধ্য হচ্ছি। পত্রিকাগুলো কি তাহলে খুব খোলাখুলি ভাবে আসলে বাণিজ্য যেটা আপনি বলছেন সেই কাজটা করছে কিনা? সব ক্ষেত্রে করছে সেটা বলা ঠিক হবে না। আমি চট্টগ্রাম থেকে যিনি যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে, আমি তার যুক্তির সঙ্গে একমত। আঞ্চলিক পত্রিকা হলে সেই পত্রিকার প্রাধান্য পাওয়া উচিত আঞ্চলিক খবর, তবে জাতীয় খবর থেকে তো তাকে বঞ্চিত করা চলে না। তো সেক্ষেত্রে জাতীয় খবর তাকে দিতে হবে। তিনি যেটা বলেছেন, তিনি ব্যাক পেজে সেটা দিয়ে থাকেন, সেটি একটি দুটি যেটাই হোক, আপনি একটা ভারসাম্য থাকতে হবে। হ্যাঁ মঞ্জু ভাই, আমরা অনেক সময় দেখি যে এখন অনেক পত্রিকারই প্রথম পাতায় অনেক বেশি খবর থাকে। কিছু কিছু পত্রিকায় দেখা যায় যে বাংলাদেশে যতগুলো বিভাগ আছে প্রতিটি বিভাগেরই একটি দুটি খবর প্রথম পাতায় দেওয়ার চেষ্টা করে, সেগুলো গুরুত্বপূর্ণ হোক বা না হোক। এর কারণ আপনার কি মনে হয়? এর মূল কারণ হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে বাণিজ্যের আরেকভাবে যদি ব্যাখ্যা করি, সেটা হচ্ছে মূলত অর্থনৈতিক কারণ। অনেকের ধারণা যে পত্রিকা খুলে যেন একজন পাঠক মনে করে অনেকগুলো খবর আছে, ফলে অন্য পত্রিকার তুলনায় এটাতে বেশি খবর পাওয়া যাবে বলে আমি কিনে নেব, ফলে বাণিজ্যিক কাটতে একটি বিষয়। আমি একটু রাজা ভাইয়ের আগের আলোচনায় একটু ফিরে যেতে চাই এই প্রসঙ্গে। আমার কাছে মনে হচ্ছে যে চট্টগ্রামের যিনি বলেছেন, সেই সৈয়দ নাসির সাহেব, ওনার সাথে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে আমি একেবারে একমত। মূলত আমাদের আঞ্চলিক সংবাদপত্রের গুরুত্বকে আমরা কিছুতেই যেন খাটো করে না দেখি। আঞ্চলিক সংবাদপত্র পৃথিবীব্যাপী মূল গুরুত্ব হচ্ছে ওই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিকে হেডলাইন করবে, শিরোনাম করবে। এবং আমি যদি বাংলাদেশের 64টি জেলাকে আমরা কল্পনা করি, 64টি জেলা থেকে যদি 64টি পত্রিকা বেরোয়, প্রত্যেকটি পত্রিকা মিলে একটা পাজেলের মতো করে যেন আমার সারা বাংলাদেশের চিত্র ফুটে আসে। এখন যদি আমি রংপুরের পত্রিকা নিয়ে যদি দেখি যে প্রধানমন্ত্রীর নিউজ শিরোনাম, আবার চট্টগ্রামেও দেখি প্রধানমন্ত্রীর নিউজ শিরোনাম, মহেশখালীর পত্রিকাতেও দেখি প্রধানমন্ত্রী শিরোনাম অথবা বিরোধী দল নেত্রী শিরোনাম, সেই ক্ষেত্রে কিন্তু ওই এলাকায় কি ঘটছে আমি জানতে পারবো না। ফলে আমরা যারা 10 বছর পরে 20 বছর পরে সংবাদপত্র নিয়ে গবেষণা করব, যদি সেই সংবাদপত্রটা আমার হাতে আসে, আমি কিন্তু ওই এলাকা সম্পর্কে আমার কোনো ধারণা আসবে না। আমি যদি রংপুর অথবা দিনাজপুর অথবা বগুড়া নিয়ে আমি গবেষণা করতে যাই সে সাংবাদিকতা ছাত্র হিসেবে, সেই কারণে আমাদের দায়িত্ব উচিত যারাই সংবাদপত্র পরিচালনা করেন সম্পাদক হিসেবে ওই অনুযায়ী ওই এলাকার গুরুত্ব অনুযায়ী সংবাদ পরিবেশন করা। আরেকটা রাজা ভাই যেটা বললো যে হ্যাঁ একজন পাঠক হতে পারে, যেমনটি চট্টগ্রামের ভাই বললেন যে অন্যান্য মাধ্যমে তো পাওয়া যায়, আমি ধরেও নিতে হবে, এইটাও মাথায় রাখতে হবে যে একজন পাঠক হয়তো ওই একটি পত্রিকার বেশি সে কেনার সামর্থ্য নাই, সেটাকে বিবেচনা করে যেটা করা যেতে পারে এর মধ্যে একটি সমন্বয় করতে হবে। আঞ্চলিক পত্রিকা মানে প্রধান শিরোনামগুলো হবে এলাকার খবর, এছাড়া জাতীয় খবরগুলো সেটা পেছনে বলেন বা ভেতরে, যেমন আমরা ইন্টারন্যাশনাল নিউজ বলে দেই না ভেতরের পৃষ্ঠায়, সেরকম জাতীয় এখন কিন্তু এটার প্রয়োজনীয়তা অনেক কমে গেছে। এই সেন্সে
এখন টেলিভিশনের কারণে জাতীয় খবর আপনি সব সময় সব ক্ষেত্রেই পাচ্ছেন, বিশেষ করে নিউজ চ্যানেলগুলি তো অলওয়েজ সর্বক্ষণ নিউজ খবর দিয়ে যাচ্ছে। এটা আবার আরেকটা আলোচনা, এই অনলাইনের অ্যাক্সেস সবার কাছে নাই। না, এটা আমি একমত। অনলাইনে কিন্তু বস্তিতে নাই, কিন্তু বস্তিতে কিন্তু টেলিভিশন আছে। তো বস্তির লোকজন খবর জানতে চাইলে কিন্তু সবাই টেলিভিশন থেকে ন্যাশনাল নিউজ জানতে পারে। আঞ্চলিক পত্রিকার প্রধান দায়িত্ব, আমি মনে করি 80% দায়িত্ব হওয়া উচিত লোকাল নিউজ দেওয়া। কিন্তু এর সাথে ওইটা আবার আরেকটা আলোচনা আছে, সেই ক্ষেত্রে প্রিন্ট মিডিয়ার গুরুত্ব নিয়েই অনেক আলোচনা হচ্ছে যে ইলেকট্রনিক মিডিয়ার দৌড়াতে প্রিন্ট মিডিয়া থাকবে কিনা। আপনি জানেন শিকাগো ট্রিবিউন সহ অনেক পত্রিকাগুলো, এমনকি নিউ ইয়র্ক টাইমসের কাটতি কমে গেছে, সেটা কিন্তু থাকবেই, সেটা থাকবে। আমার কথা হচ্ছে জাতীয় সংবাদও দিতে হবে, কিন্তু একটি জায়গা ঠিক করতে হবে। আরেকটা কেন হয় যদি এই প্রশ্ন আমরা খুঁজি, মূল কারণ হচ্ছে আমাদের এখানের বাস্তবতায় আঞ্চলিক সংবাদপত্রগুলো অর্থনৈতিকভাবে পর্যদুস্ত, তারা কোন রকম অর্থনৈতিক সহযোগিতা পায় না। ফলে যেটা হয়, যেই সংবাদ নিয়ে রাজা ভাই একটু সমালোচনা করলেন, সাংবাদিকতার নীতি অনুযায়ী সেই স্কাউটের ভদ্রলোকের সেই সংবাদটি হয় না, কিন্তু নিশ্চয়ই এর পেছনে অর্থনীতি আছে। মূল কারণ হচ্ছে ওই পত্রিকাগুলো টিকিয়ে রাখার জন্য দেখা যায় যে যেটা সংবাদ না, যারা নানানভাবে অর্থনৈতিকভাবে সহযোগিতা প্রদান করে অথবা অর্থনৈতিকভাবে খারাপভাবে বলতে গেলে কখনো কখনো মানে এক ধরনের এক্সপ্লয়েট করার জন্য কিছু সংবাদ বড় সংবাদ হয়ে আসে। ফলে আমরা অর্থনীতি একটি বড় কারণ, যেই কারণে আমরা সাংবাদিকতার নীতিমালা মেনে আঞ্চলিক সংবাদপত্রগুলো চলতে দেখি না। আমি মনে করি যে সেই ক্ষেত্রে কতগুলো সংবাদপত্র ব্যতিক্রম আছে, চট্টগ্রাম না, যেমন রাজশাহীতে 2-1টি পত্রিকা আছে, বরিশালে পত্রিকা আছে, কিছু কিছু ব্যতিক্রম আছে, কিন্তু অধিকাংশ পত্রিকাগুলো অর্থনীতি একটি বড় কারণ। আরেকটি কারণ হচ্ছে সেখানে কিন্তু দক্ষ ম্যান পাওয়ার নাই, ফুল টাইম সাংবাদিকতা করার মতো আমরা সত্যিকার অর্থে পত্রিকার মালিকরা কিন্তু ওই অর্থে তাদেরকে অ্যাফোর্ড করতে পারে না, বেতন ভাতা দিতে পারে না, পারিশ্রমিক দিতে পারে না। সেই কারণে অনেকেই দেখা যায় একজন ব্যবসায়ী, একজন হয়তো অন্য পেশার লোক, সে পার্ট টাইম যেই কাজটা করে তার কিন্তু ওই সাংবাদিকতার নীতিমালা জানবার কথাও না। অবশ্যই। আর রাজা ভাই, আমি একটু অন্য আরেকটা বিষয় জানতে চাইবো আপনার কাছে। সাপ্তাহিক পত্রিকা একসময় অনেক বেশি দেখা যেত, সাপ্তাহিক পত্রিকার কথা শোনা যেত, এখন অনেকটা কমে এসেছে, অনেকটা হারিয়ে যাচ্ছেও বলা যায়। এটা কি কারণে? এটার মূল কারণ হচ্ছে যে এখন আপনি যদি লক্ষ্য করেন যে প্রত্যেকটা দৈনিক পত্রিকা, প্রধান দৈনিক পত্রিকা, তাদের সাপ্তাহিক পত্রিকাতে যা যা ছাপা হইতো, দৈনিক পত্রিকাগুলি এখন অলমোস্ট প্রতিদিন কোনো না কোনো ফর্মে একটা সাপ্লিমেন্ট দিচ্ছে। তো সেই কারণে আর শুক্রবারে তো বিশেষ সাপ্লিমেন্ট দিচ্ছে, একটা প্রত্যেক দৈনিক পত্রিকাতে দিচ্ছে, ছুটির দিনে বলেন বা এই ধরনের নামে কিন্তু দিচ্ছে। আবার ধরেন যদি আপনি আমাদের প্রধান দৈনিকগুলোর কথা যদি ধরি, তাদেরকে আপনি দেখবেন প্রতিদিনই কোনো না কোনো সাপ্লিমেন্ট তারা দিচ্ছে। সেই কারণে সাপ্তাহিক পত্রিকার গুরুত্ব আসলে একেবারেই কম। জি, আপনাদের সাথে আলোচনায় ফিরবো। ঈদ উপলক্ষে আপনারা জানেন যে আজ থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। কমলাপুর রেল স্টেশনে আছে সহকর্মী রিশাদ হুদা। রিশাদ, টিকিট বিক্রি কখন থেকে শুরু হবে এবং আপনি ভিড় কেমন দেখছেন? মহুয়া, রাত 10টা থেকে আমরা এখানে অবস্থান করছি। 10টা থেকেই দেখছি যে এখানে আসলে টিকেটের জন্য, মানে 1 তারিখের টিকেটের জন্য, যেটা আগামীকালকে সকাল 9টা থেকে দেওয়া হবে, সেই টিকেটের জন্য আজকে মানে গতকালকে রাত 10টা থেকে আপনার মানুষজন এখানে টিকিট কেনার জন্য জমায়েত হতে শুরু করে। আপনি দেখতে পাচ্ছেন হয়তো আমার পাশেই ইতিমধ্যে একটি বড় লাইন সৃষ্টি হয়ে গেছে। এখানে এখন প্রচুর মানুষজন আসলে মানে 1 তারিখের টিকিট কেনার জন্য আসলে এসেছে। আমি তাদের সাথে কথা বলে দেখেছি, তারা আসলে একরকম আশঙ্কার মধ্যে আছে যে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে একরকম আশঙ্কার মধ্যে তারা আছেন, কেননা টিকিট ওপেন হওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই, ঘণ্টাখানেকের মধ্যেই দেখা যাচ্ছে যে টিকিট শেষ হয়ে যায়। পরবর্তীতে আমরা বিভিন্ন সময় আমাদের ইনভেস্টিগেশনে এবং পত্রপত্রিকায় দেখেছি যে এইসব টিকিট মূলত কালোবাজারে চলে যায়, যার কারণে সবাই আসলে লাইনে দাঁড়িয়ে সবার সামনে সবার প্রথমে। বুঝতে পেরেছি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাদের সাথে আলোচনায় ফিরবো। আমি আরেকটা বিরতি নিয়ে আসছি, একটা বিরতি নিচ্ছি। বাংলাদেশ এখনই ফিরছি একটু পরে।